তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না ভাই রাস্তাটা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার ছিল রিমান্ড দিছে উপরমহলে চাপ আছে এই জন্য ম্যাজিস্ট্রেট থেকে এই করে আসছে আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড দিছে জুলাই আন্দোলনের পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভির জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে পুলিশের করা সুরভিকে ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ডের এই আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। জুলাইয়ের প্রতি আগ্রাসন সুরভির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন থেকে হাদি হত্যার আন্দোলন পর্যন্ত প্রত্যেক আন্দোলনে সুরভিকে ফলো ও উত্ত্যক্ত করত নাইমুর রহমান দুর্জয় নামের কথিত সাংবাদিক। সম্প্রতি সুরভিকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিলে সুরভি তা প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যিত হয়ে দুর্জয় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এরপরেই সুরভির নামে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রচার করে গুজব ছড়ায় দুর্জয়। গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গীর পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ মিনিট কথা বলেছি, সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই ৫০ কোটি টাকার মামলা সাজাইছে। আমার নামে ৫০ টাকার মামলাও সে দেখাতে পারবে না। পুরোটাই হয়েছে একটা মিডিয়া ট্রায়াল, পুরোটাই হয়েছে একটা তার উপরে আগ্রাসন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছবি দেখিয়ে নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে বিভিন্ন মহলের কাছে ফায়দা হাসিলের চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।